تجزون إلا ما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হাজী বাবা সালাম করে, হাজী বাবা সালাম করে, কাবা ঘরের সম্মুখে আমি অধম সালাম করি প্যান্ডেলের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফির ছিল নবী ছিলেন একজন, শত শত কাফির ছিল নবী ছিলেন একজন। সবাই বলে মারো পাথর, নিষেধ কেউ তো করল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم আজকে এই ধর্মীয় জলসার মঞ্চে উপস্থিত থাকা মাননীয় ভক্তি ভাজন, দূর দূরান্ত থেকে আসা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান সমাজ, নওজোয়ান, মাদ্রাসার ছাত্র ভাইরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে, হয়তো আমাকে আপনারা অনেকেই চিনতেছেন না, তো ছোট্ট করে আমার পরিচয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেই। কারণ যে কোনো দিনই কথা হোক, যে কোনো আলোচনা হোক, তার আগে পরিচয়টাও জানা কি দরকার আছে। তো হুজুরে ইতিমধ্যে আমার নাম বলেছে, আমার নাম হয়েছে মৌলানা ইসলামউদ্দিন সাহেব, আমার বাড়ি হয়েছে সুদূর গোয়ালপাড়া। তো আপনাদের এখানে গড়িয়ারটারি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে আমি আপনাদের এখানে আপনাদের বাচ্চাদেরকে তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে এনেছেন। সবাই দোয়া করবেন যেন আমি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে যেন আপনাদের এখানে এই অঞ্চলের ভিতরে জানে আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দিতে পারি। এখানেই আমি বলতেছি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের সম্মুখে আমি আয়াত পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান হবে। আমরা আজকে দুনিয়ার ভিতরে চলতেছি, এই দুনিয়ার ভিতরে চলতে চলতে আমাদের একটা সময় আসে, আমাদের ভাই ভিতর থেকে আমাদের ভাই হোক, আমাদের মুরব্বী হোক, তারা দুনিয়ার থেকে চলে যায়। আমাদের এই চলে যাওয়ার পরে কি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন তিনার সিঙার ভিতরে যখন ফুঁক মারার জন্য হুকুম দিয়ে দিবেন, অর্থাৎ বাঁশির ভিতরে যখন ফুঁক মারার জন্য হুকুম দিয়ে দিবেন, তখন এই দুনিয়াটা থাকবে না। তারপরে যে আমাদেরকে আল্লাহ পাকের সম্মুখে যে একটা হাজিরি জায়গা হবে, আল্লাহ পাকের দরবারে যে হাজিরি দিতে হবে, সেই জায়গাটা হয়েছে কিয়ামত। আমি বলেছিলাম ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যে ওই কঠিন কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার ভিতরে যেরকম ভাবে বেবিচারি হয়, দুনিয়ার ভিতরে যেরকম ভাবে বেঈমানি হয়, দুনিয়ার ভিতরে যেরকম ভাবে মানুষের উপরে অত্যাচার করা হয়, মানুষের উপরে জুলুম করা হয়, ওরকম ভাবেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেন না, কারো উপরে কি করবেন না, বেইনসাফি করবেন না, কারো উপরে অত্যাচার করবেন না। সেটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এখন প্রশ্ন জাগে যে হুজুর আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কিন্তু আপনারাই বলে থাকেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছে, সেই জাহান্নামের ভিতরে তো বহুতগুলি মানুষকে দিবে, আর ওই জাহান্নামের ভিতরে তো মানুষকে তো শাস্তিও দেওয়া হবে না নাই? আপনারা একটু একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা যদি বোঝেন না বুঝতেছেন, যদি আমি এখানে বয়ান করতেছি আরো হুজুররা বয়ান করবে, যদি আমরা না বুঝি তো এই শুনাই বাড়ি কি লাভ? তাই যেন আমরা যে বুঝি সেই বোঝার ইঙ্গিতটা যাতে কি বললেওয়ালাকে জানে আমরা কি ইশারা দেই যে আমরা বুঝতেছি, তাই তিনারা যারা বলবে তাদেরও কি বলে একটু মজা পাবে যে না আমার কথা বুঝতেছে। আর যদি আপনারা এরকম ভাবে থাকেন যে বুঝে আসতেছে না বোধহয়, তাহলে আর কি হবে? তাহলে বলনেওয়ালার ঝোঁকটা কি হয়ে যায়, থেমে যায়, বলনেওয়ালার ভিতর থেকে কথা আসতে চায় না। তাই আমি বলেছিলাম যে এখন প্রশ্ন জাগতে পারে, কি প্রশ্ন? যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো বানাবেন, কিন্তু ওখানে তো শাস্তি আছে, আগুনের শাস্তি হবে। তো আপনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো উপরে জুলুম করবেন না, এটা কিরকম ভাবে সম্ভব? আমি এখানেই বলে শেষ করব।